একঘেয়েমি তেল মশলা জাতীয় খাবার না খেয়ে বিনা তেলে সুজির তৈরি এই নাস্তাটা একবার বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটাও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল, এখানে 2 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। ওরই সাথে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। এবার এই লবণটাকে জলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এদিকে নিয়েছি দেখুন আমি 1 বাটি মতো সুজি। জলটাকে লবণের সাথে মিশিয়ে নিয়ে এবার সম্পূর্ণ সুজিটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এটাকে অনবরত নেড়েচেড়ে নিতে হবে, এতে সুজিটা বেশ সিদ্ধ হয়ে যাবে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। ততক্ষণ এটাকে নেড়ে নিচ্ছি। দেখুন একটা কিন্তু আমার ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। এদিকে একটা আমি পুর বানিয়ে নেব। তার জন্য 2টো আলু আগে থাকতে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, আবার ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি কাঁটা চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যেন দলাভাব না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ওরই সাথে দিয়ে দিচ্ছি দেখুন গ্রেট করে রাখা আদা 1 চামচ মতো। আমি নিরামিষভাবে বানাচ্ছি তাই পেঁয়াজ দিইনি, আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন। দিয়ে দিলাম 2টো কুচি করে রাখা কাঁচা লঙ্কা, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার, আর অল্প একটু কস্তুরি মেথি একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স, আপনারা যদি পছন্দ করেন দেবেন, না হলে কিন্তু স্কিপ করে দিতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু কুচি করে রাখা ধনে পাতা। এবার এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নেব। আমি যেহেতু এখানে চাট মশলা দিয়েছি তাই অন্য কোনো মশলা আর বেশি অ্যাড করলাম না। আপনারা চাইলে কিন্তু এখানে আরও মশলা দিতে পারেন। খুব ভালো করে মশলার সাথে আলুটাকে একটু মেখে নিচ্ছি। যেহেতু দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে তাই এখানে অল্প একটু তেল দিয়ে খুব ভালোভাবে আলুটাকে মেখে নিয়েছি। এটাকে এবার সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। সুজির ডোটাকে রেস্টে রেখেছিলাম, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেট করে রাখা গাজর। এই গাজরটা দিলে এটা খুবই স্বাস্থ্যকরভাবে তৈরি হবে, আবার কিন্তু খেতেও ভালো লাগবে, দেখতে তো সুন্দর লাগবেই। অল্প একটু গাজর আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে গাজরটাকে হালকা একটু সিদ্ধও করে নিতে পারেন। আমি দেখুন একদম কিন্তু সরু সরু করে এটাকে গ্রেট করে নিয়েছি, তাই এটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না। আপনারা চাইলে কিন্তু একদম সরু সরু করে কুচি করেও দিতে পারেন, আবার কিন্তু গাজরটা না দিলেও চলবে, এটা সম্পূর্ণ অপশনাল। দেখুন ডোটাকে মাখতে মাখতে যেহেতু হাতের মধ্যে লেগে যাচ্ছে তাই একদম অল্প সামান্য একটু হাতের মধ্যে তেল নিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। এই একটু তেল দিচ্ছি, এতে কি হবে হাতের মধ্যে ডোটা আর লেগে যাবে না, সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, একদম মসৃণ করে মেখে নিয়েছি। এবার দেখুন আলুর পুরটাকে নিয়ে নিয়েছি, হাতের মধ্যে আরেকটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এই আলুর পুরটা থেকে অল্প অল্প করে নেব আর ছোট ছোট গোল বলের মতো তৈরি করে নেব। এতে আমার নাস্তাটা তৈরি করতে অনেক সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু এটা যখন নাস্তাটা তৈরি করবেন তখন কিন্তু এরকম তৈরি করে নিলেই হবে। আমি আগে থাকতে করে রেখে দিচ্ছি, এতে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। বন্ধুরা একবার হলেও আপনারা সুজি দিয়ে তেল ছাড়া এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন। বাচ্চাদের কিন্তু খুবই একটা হেলদি খাবার পাবে। দেখুন এগুলোকে সব একইভাবে তৈরি করে নিচ্ছি। সব বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এদিকে সুজির ডোটাকেও আমি নিয়ে নিয়েছি। এবার এই সুজির ডোটা থেকে অল্প অল্প করে নেব, দিয়ে একটু প্রথমে হাতের মধ্যে একটু গোল করে নেব, দিয়ে গোল করে এটাকে একটু বাটির মতো শেপ দিয়ে নেব। আমি একটু বড় বড় করে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু একটু ছোট ছোট করেও তৈরি করে নিতে পারেন। দিয়ে বাটির মতো তৈরি করে আলুর পুরটাকে মাঝখানে দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। মুখটাকে কিন্তু অবশ্যই একটু ভালো করে বন্ধ করে দেবেন, নাহলে কিন্তু এটা ফেটে আলুর পুরটা বেরিয়ে যেতে পারে। মুখটাকে দেখুন ভালোভাবে কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে একটু গোল করে নেব। 2টো হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে একটু গোল করে নিয়েছি। দেখুন একটা তৈরি হয়ে গেছে। আবার একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে সুজির একটু ডো নিয়ে প্রথমে হাতের মধ্যে দিয়ে একটু গোল করে ওই একইভাবে একটু বাটির শেপ দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমি এগুলো গোল গোল করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু চ্যাপ্টা ধরনেরও করে নিতে পারেন, আবার লম্বা করেও করে নিতে পারেন, যেটা ভালো লাগবে সেইভাবেই তৈরি করে নেবেন। দেখুন আবারও ওই একইভাবে করে নিয়েছি। আলুর পুরটাকে আবার দিয়ে দিয়েছি, দিয়ে মুখটাকে আবারও ভালো করে বন্ধ করে দিচ্ছি। মুখটাকে কিন্তু অবশ্যই একটু ভালো করে বন্ধ করে দেবেন, না হলে কিন্তু একটুও যদি ফাটা অংশ থাকে তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। এটাকেও একটু 2টো হাতের সাহায্যে গোল করে নিয়েছি। দেখুন এবার এইভাবে যতগুলো হবে সবগুলোকে তৈরি, দেখুন সবগুলো আমার একইভাবে তৈরি করা হয়ে গেছে। এখনই কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে।
এগুলোকে আমি স্টিম করব। আপনারা চাইলে কিন্তু অল্প একটু তেল দিয়ে ভেজেও নিতে পারেন। দেখুন, তার জন্য আগে থাকতে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম। ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে থালাটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এতে নাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর সহজেই কিন্তু উঠে চলে আসবে। এবার একে একে নাস্তাগুলো সব দিয়ে দিচ্ছি। সবগুলোকে সমান করে বসিয়ে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেম করে প্রায় 10 মিনিট মতো হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, একদম ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। ওগুলোকে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডাও করে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। একদম কিন্তু স্বাস্থ্যকর একটা রেসিপি আর খুবই স্পঞ্জি। ওপরটা একদম স্পঞ্জি আর ভেতরটা কিন্তু আলুর পুরে ভরা। খেতে কিন্তু খুবই সুন্দর। তো একঘেয়েমি তেল মশলা জাতীয় খাবার না খেয়ে এইভাবে কিন্তু অল্প একটু সুজি দিয়ে এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন। খুবই কিন্তু একটা হেলদি রেসিপি। আর এটা কিন্তু স্কুল বা অফিসের টিফিনেও আপনারা দিতে পারবেন। যে কোনো চাটনির সাথে বা সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যেহেতু পুর দেওয়া আছে এমনিই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমি এগুলোকে এই স্টিম করেই খাবো। আপনারা চাইলে অল্প একটু 1 থেকে 2 চামচ মতো তেল দিয়ে এগুলোকে একটু হালকা করে ভেজেও খেতে পারেন। তাতেও কিন্তু খুবই ভালো লাগবে। আপনাদের যেটা ভালো লাগবে সেইভাবে এটাকে তৈরি করে খেতে পারেন। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।